আরে তুই মৌনা? আরে জুয়েল, কেমন আছিস তুই? আরে আপনার সাহস তো কম নয়, তুমি কাকে নাম ধরে ডাকছো? তুমি জানো উনি কে? আরে কে আবার? জুয়েল, ও তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমরা একসাথে কলেজে লেখাপড়া করছি। আরে তুমি তো মহা বিয়াদব, মুখে মুখে আবার তর্ক করছো। আরে বাদ দাও না। আরে বাদ দিব মানে ওই তোমার নাম ধরে কেন ডাকবে? উনি জানে না তুমি কে? দেখেই তো মনে হচ্ছে গ্রামের একটা খ্যাত। যাই হোক, তোরে তো দেখে মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে, হয়তো বা কোনো রিক্সাওয়ালার সাথে বিয়ে হয়েছে। তোর আর ভালো করে পরিচয় দিতে হবে না, এমনি বোঝা হয়ে গেছে। তোর যে ড্রেস আপ, তুই কখনোই ভালো হবি না। ওই কলেজ লাইফে দেখছি তুই এইভাবে খ্যাত মার্কা হয়ে কলেজে আসছিস, আর এখনো সেইভাবেই আসছিস। এজন্যই তো বলি তোর ওই খ্যাত মার্কা লোকের সাথে বিয়ে হওয়াটাই উচিত, আর তাই হয়েছে। আরে না না, আমার ভাগ্য ভালো যে তোর মতো একটা মেয়ের সাথে আমি তখন রিলেশন করি নাই। দেখ আমার দিকে একটু তাকিয়ে দেখ, এ দেখছস না? হ্যাঁ, বর্তমানে ওয়েস্টার্ন। আমার দিকে একটু ফলো করিস। কলেজ লাইফ থেকে তোকে একটু 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 আর কি পছন্দ করতাম। হ্যাঁ, আমার কপাল ভালো যে তোকে তখন আমি প্রপোজ করি নাই। আর এই যে দেখ, এদিকে একটু তাকিয়ে দেখ, এরকম আশেপাশে 10 গ্রামে এরকম একটা মেয়ে পাবি না। হ্যাঁ, এই চলো তো, আজে বাজে সময় নষ্ট না করে আমরা যাই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাডাম আসসালাম। আই এম সরি। ম্যাডাম গাড়িটা গ্যারেজে রেখে আসছি, সময় মতো ঠিক করা হয়নি তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ম্যাডাম আপনি প্লিজ স্যারের কাছে কিছু বলবেন না, আর স্যার জানতে পারলে কিন্তু আমার চাকরিটা থাকবে না। আর তাছাড়া গ্যারেজে আমি গাড়িটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু হলো না। আরে এই, তুই কাকে ম্যাডাম বলতেছিস? এই ভাইয়া, আপনি কাকে কি বলতেছেন জানেন? আর উনি হচ্ছে ম্যাডাম, হচ্ছে আমাদের রানিং কমিশনারের ওয়াইফ। আপনি জানেন কাকে কি বলছেন? আর হ্যাঁ জুয়েল, আমি শাড়ি পরছি দেখে তুই আমাকে কি বলছিস? আমি খ্যাত, আমার বিয়ে হয়েছে কোনো রিক্সাওয়ালার সাথে, আমার হাজব্যান্ড কামলা। আসলে কি জানিস, পোশাক দেখে কখনো মানুষের বিচার করবি না। টাকা পয়সা থাকলে যে ছোট ছোট কাপড় পরতে হবে, আমি মডার্ন হয়ে চলবো, এমন কোনো কথা নাই। তুই দেখ, আমি বাঙালি নারীদের মতো শাড়ি পরে আছি। আর আমার যে স্বামী না, আমি তার জন্য শুধু শাড়িটা পরি। আর একটা নারীর সব থেকে চরম পাওয়া হলো তার স্বামীর ভালোবাসা। আর আমি সেই দিক থেকে স্বয়ং সম্পূর্ণ। আর তুই কি মনে করছিস এই ছোটখাটো পোশাক পরে রাস্তায় বের হলে মানুষ খুব ভালো বলে? না, মানুষ ভালো বলে না। আর একটা কথা কি জানিস জুয়েল, ছোটখাটো পোশাক পরলে যে তার মান বেড়ে যায় এমন কোনো কথা না। তোকে আমি কলেজ লাইফে একটা সাজেশন দিছিলাম, অবশ্য তোর মনে আছে। আমি জানি না সাজেশনটা তোর ভালো লাগছিল কিনা। আমার যতটুকু মনে হয় সেই সাজেশন অনুযায়ী তুই পড়ালেখা করে হয়তো এখন কোনো ছোটোখাটো কোম্পানিতে একটা জব করিস। স্যালারি কত হবে? হয়তো 50,000 60,000, জি ম্যাডাম। তার বেশি না। আমি তোকে অপমান করতে চাইনি। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, যে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, তার বেতন মিনিমাম 1 লক্ষ টাকা। কিন্তু সে কখনো অহংকার দেখিয়ে কথা বলে না আমার সাথে। তুই ভুলে যাবি না জুয়েল, আমি তোর কলেজের ফ্রেন্ড ছিলাম, কিন্তু তুই তোর গার্লফ্রেন্ডের সামনে, এই যে তোর সুন্দরী গার্লফ্রেন্ড না, যতদিন তোর কাছে টাকা থাকবে হয়তো সে ততদিন তোর কাছে থাকবে। যখন দেখবি তোর কাছে টাকা নেই, সে কিন্তু তোর পাশ থেকে চলে যাবে। কেন জানিস? কারণ তার পোশাক আশাক, তার চাহিদাটা অন্যরকম। তুই তখন তার চাহিদা পূরণ করতে পারবি না। ম্যাডাম আমি আরেকটা গাড়ি কল করছি, আমি ওই গাড়ি দিয়ে চলে যেতে পারবো। আর ভাইয়া আরেকটা কথা বলি, অহংকার হচ্ছে পতনের মূল। আপনারা মানুষকে ভালোবাসতে শিখুন। ম্যাডাম তাহলে চলেন আমরা যাই। এই আচ্ছা মৌ, প্লিজ দেখ, আমি না জেনে অনেক কিছু ভুল করে ফেলছি, প্লিজ আমারে ক্ষমা করে দে। আরে না না, ঠিক আছে। তুই আমার কলেজ ফ্রেন্ড, তুই ভুল করে একটা কথা বলছিস আর আমি সেটা ক্ষমার দৃষ্টিতে না দেখলে আমি কেমন ফ্রেন্ড হলাম? আচ্ছা যাই হোক, তোরা ভালো থাকিস। তবে একটা জিনিস বলি তোদেরকে, মানুষকে সম্মান করতে শিখিস, তাহলে সব জায়গায় সম্মান পাবি। হ্যাঁ মৌ, তোর হাজবেন্ডের সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দিস, একসাথে বসে চা খাবো। অবশ্যই পরিচয় করিয়ে দিব। আর শোন জুয়েল, আমি এখন চলে যাচ্ছি। তোর ভাইয়া আবার মিটিং শেষ করে বাসায় এসে না দেখলে আবার বুঝতেই তো পারিস। ম্যাডাম চলেন এখন আমরা যাই। আচ্ছা ঠিক আছে, চলো ঠিক আছে, চল। আসি জুয়েল। আচ্ছা ঠিক আছে। দেখেছো, এই জন্য পোশাক দেখে কাউকে বিচার করতে হয় না। আমার ভাবতেও অবাক লাগছে যে আমার কলেজ লাইফের বন্ধু, সে কিনা আজ মানে রানিং কমিশনের ওয়াইফ আর এত কিছুর মালিক। ঠিক আছে, আমরা কি না কি বলে ফেলছি। আচ্ছা যাই হোক,
চলো চলো। এখন বাসে যাওয়া যাক।